দীর্ঘদিন ইনজুরি আর মাঠের বাইরের সময় কাটিয়ে আবারও হলুদ জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন নেইমার জুনিয়র। তবে এবারে তার ফেরাটা অন্য যে কোনো সময়ের চাইতে আলাদা, কারণ কোচ কার্লো আনচেলোত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার স্কোয়াডে তারকা তকমা দিয়ে পার পাওয়া যাবে না, যে বক্তব্যের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু নেইমার জুনিয়র। তবে শেষবারের মতো সুযোগ দিতে তাকে এবার রাখা হয়েছে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে। জাতীয় দলের ডাক পাওয়াটা ভক্তদের জন্য আনন্দের হলেও নেইমারের জন্য এটি একটি অ্যাসিড টেস্ট। দলটির সামনেই আছে দুটি প্রীতি ম্যাচ, প্রতিপক্ষ মামুলি কেউ নয়। একদিকে এমবাপ্পের বিধ্বংসী ফ্রান্স, অন্যদিকে চিরশত্রু ক্রোয়েশিয়া। কিন্তু এই দুই প্রীতি ম্যাচের আগে নেইমারকে সামনে থেকেই পর্যবেক্ষণ করতে চান আনচেলোত্তি। তবে প্রীতি ম্যাচের আগেই হতাশ হয়েছেন এই ইটালিয়ান কোচ। মিরাসোলের বিপক্ষে সান্তোসের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেইমার অনুপস্থিত থাকবেন। নেইমার তার চোটের ব্যাপারটি বলার পর সান্তোস তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলোর ধারণা, এই ম্যাচে অনুপস্থিতির কারণে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন নেইমার। আগামী রোববার সিরিয়াতে করেন্থিয়ান্সের বিপক্ষে খেলবেন এই ব্রাজিলিয়ান, অর্থাৎ চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি, এবং সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না আনচেলোত্তি। ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে নেইমারকে অন্তর্ভুক্ত করতে মিরাসলের বিপক্ষে ম্যাচে তাকে শারীরিকভাবে ফিট দেখতে চেয়েছিলেন আনচেলোত্তি, কিন্তু চোটের কারণে ম্যাচটি না খেলার অর্থ হল নেইমার এখনও শারীরিকভাবে পুরোপুরি ফিট হতে পারেননি, যার প্রভাব পড়তে পারে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর আগামী মে মাসে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার সময়। নেইমার কি পারবেন করেন্থিয়ান্সের বিপক্ষে সেই জাদুকরী পারফরম্যান্স দেখিয়ে আনচেলোত্তির নোটবুক পুনরায় লিখতে, নাকি ইনজুরি আর ফিটনেসের এই গোলক ধাঁধায় হারিয়ে যাবে ব্রাজিলের অন্যতম সেরা এই প্রতিভার বিশ্বকাপ স্বপ্ন? ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে সেই রোববারের দিকেই। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।